তো হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা জানবো যে পলিটেকনিকে যারা অ্যাপ্লাই করেছো অথবা আইটিআই যারা অ্যাপ্লাই করেছো তাদের যে কাউন্সেলিং স্টার্ট হয়েছে, অর্থাৎ যে প্রসেসে তোমাদের কলেজে ভর্তি হতে হবে বা কলেজটা চুজ করতে হবে তার প্রসেসটা কি, আর সাবজেক্ট কীভাবে চুজ করবে, এই সমস্ত বিষয়। তো এখন বিষয় হচ্ছে যে মেরিট লিস্ট সেটা রিলিজ হয়ে গিয়েছে। তো মেরিট লিস্ট থেকে কীভাবে কলেজ চুজ করব আর কীভাবে কলেজ চুজ করতে হয়, কীভাবে সাবজেক্ট চুজ করতে হয়, এই সমস্ত বিষয়ে জানবো। তো তার সঙ্গে প্রসেস কী রয়েছে আর কীভাবে কাউন্সেলিং করলে তোমাদের পছন্দ মতো কলেজে অ্যাডমিশন পেতে পারো অথবা সাবজেক্টগুলো চুজ করতে পারো, সেই বিষয়টা কিন্তু দেখার রয়েছে। তো সঙ্গে থেকে কন্টিনিউ করছি এবং দেখে নিচ্ছি কীভাবে কাউন্সেলিংটা করতে হয়, তার প্রপার প্রসেস কী রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একজন ক্যান্ডিডেটের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। আইডি হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ হচ্ছে পাসওয়ার্ড। তো সেটা দিয়ে লগ ইন করতে হয়। লগ ইন করার পর দেখবে প্রোফাইল চলে আসবে। তার নিচের দিকে দেখো এখানে আইটিআই এম গ্রুপে অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে র্যাঙ্ক কত এসেছে এই সমস্ত বিষয় দেখব। এখন চয়েস ফিলিংয়ে যে বিষয়টা এম গ্রুপ, এখানে ম্যাক্সিমাইজ করতে হবে। চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ঠিক আছে। দেখো ওপেন নাওয়ে ক্লিক করতে হবে। চয়েস ফিলিং ওপেন নাওয়ে ক্লিক করলে এমন একটা পেজ চলে আসবে, দেখতে পাচ্ছ পেজটা। তো এখানে কিভাবে চুজ করবে সেই বিষয়টা বলছি। প্রথমে এখানে যেটা অপশান আছে শো অল, মানে যতগুলো কলেজ আছে পশ্চিমবঙ্গে সব কিন্তু এখানে শো করবে। তারপর যে অপশানটা রয়েছে শো গভর্নমেন্ট কলেজ, এখানে যদি ক্লিক করো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলোই শো করবে, ঠিক আছে। তারপরে যে অপশানটা রয়েছে আইএমসির আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এটা হচ্ছে সিলেকশন প্রসেস, কীভাবে সিলেকশন করতে হয় বা কিভাবে এখানে লিস্টটা আসবে। তো চয়েস ফিলিং করার আগে কয়েকটি বিষয় বলে দিচ্ছি। তো চয়েস ফিলিংটা হয় দুটো বিষয়ের উপর ভিত্তি করে। প্রথম বিষয় হচ্ছে তোমরা কোন কলেজে ভর্তি হতে চাও সেই কলেজ চুজ করতে পারো, অথবা কোন সাবজেক্টের উপর ভিত্তি করে পড়াশোনা করতে চাও সেটা চুজ করতে পারো। তো বিষয়টা আমি ক্লিয়ার বলে দিচ্ছি। সাপোজ ধরো তোমরা কোচবিহার কলেজে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মেন প্রায়োরিটি কী থাকবে, যে কোচবিহার কলেজে আমি যে কোনো সাবজেক্টে আমি ভর্তি হতে চাই, 1 নম্বরে কোচবিহার কলেজ দিলাম। অথবা 2 নম্বর টাইটেল হতে পারে যে আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো, সেটা কোচবিহার কলেজ হোক বা অন্য যে কোনো কলেজ হোক, বা এই কলেজগুলোর মধ্যে ভর্তি হতে যাচ্ছি। তো সেক্ষেত্রে কী করতে হবে, চুজ করতে হবে কম্পিউটারে কন্ট্রোল F চুজ করবে, চুজ করে ট্রেডের নাম লিখবে, সেই ট্রেডগুলো চলে আসবে স্টেপ বাই স্টেপ। সেই হিসাবে প্রেফারেন্স চুজ করবে, ঠিক আছে। প্রেফারেন্স চুজ করে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারছো সেটা সাবজেক্ট ওয়াইজ। তখন কোন কোন বিষয়ে নিয়ে পড়া ভালো সেই বিষয়ে একটু আলোচনা করব। এখন কোন কোন বিষয়ে পড়া ভালো তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কেন পড়ছো। পড়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। মেন যে কারণটা সেটা হচ্ছে যদি গভর্নমেন্ট চাকরির জন্য পড়ো তাহলে যে কিছু কিছু ট্রেড আছে যেগুলো গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে খুব সাহায্য করে। আবার কিছু কিছু ট্রেড আছে যেগুলো পাবলিক সেক্টরে কিন্তু ভালো হয়। তো তোমাকে আগে চুজ করতে হবে তুমি গভর্নমেন্ট চাকরির জন্য পড়ছো না প্রাইভেট চাকরির জন্য। আর কিছু কিছু ট্রেড আছে সেটা গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হয়ে থাকে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যদি তোমরা সিভিল নিয়ে পড়ো তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট চাকরির থেকে প্রাইভেট চাকরি বা প্রাইভেট কাজের ক্ষেত্রে সুবিধা হয় বেশি। আবার সিভিলের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট জবের যে ভ্যাকান্সি সেগুলো খুব কম আসে। তো এখানে ইলেকট্রিক্যাল যে একটা সাবজেক্ট রয়েছে, ইলেকট্রিক্যাল সাবজেক্ট নিয়ে যদি পড়ো সেক্ষেত্রে তোমরা গভর্নমেন্ট এবং প্রাইভেট যে কোনো সেক্টরে খুব ভালো সুবিধা পাবে। কিন্তু এই যে ট্রেডটা রয়েছে, তো এই ট্রেডে কিন্তু কম্পিটিশন খুব বেশি হয়। আমি কয়েকটি স্পেশাল ট্রেড বলছি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং যে সিভিল বললাম, এই যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলো কিন্তু মাদার ট্রেড, ঠিক আছে। তো এই ট্রেডগুলো তোমরা চুজ করতে পারবে। তো এর সঙ্গে আরেকটা বিষয় বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন আইটিআই কলেজে কোর্স কমপ্লিট করার শেষের দিকে অথবা কমপ্লিট হওয়ার পর কিন্তু কলেজ ক্যাম্পাসিং হয়। আর কলেজ ক্যাম্পাসিংটা কি, তো কলেজ ক্যাম্পাসিং হচ্ছে যে ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করেছো, তো বড় বড় যে প্রাইভেট কোম্পানিগুলো আছে
কলেজে আসবে তাদের এমপ্লয়মেন্টের জন্য, মানে চাকরি দেওয়ার জন্য। সেক্ষেত্রে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পর কিন্তু তোমরা সেখানে সহজেই জয়েন করতে পারছো, ঠিক আছে। তো এই বিষয়ে যদি জানার থাকে আরও সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। আর আইটিআই অথবা বিভিন্ন চাকরি সম্বন্ধিত তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা নতুন, অল বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।